আগে মা দিদিমা ঠাকুমারা বাড়িতে কারোর ফিস ছিল না বন্ধুরা। হ্যাঁ, সে হাজারে একটা কে জমিদার ছিল তাদের ছিল হয়তো। হ্যাঁ, কিন্তু বিনা ঝামেলায় তারা কিন্তু এই রকম আমের কাঁচা আম সারা বছর রেখে সংরক্ষণ করে খেত। আবার রেসিপি বানিয়েও খাওয়া যায়। আবার এটাকে বিভিন্ন রকম রেসিপিতে দেয়া যাবে, মাছের ঝোলে, ডালে, হ্যাঁ, চাটনি বানান, যা খুশি। যখন যেখানে রোদ সেখানে আমরা রোদে দেবো। আর বন্ধুরা রোদে হচ্ছে আমাদের একদম এখানটাতে, আর আমাদের বাড়ির বন্ধুরা প্রায় সব জায়গাতেই রোদ আছে। দেখুন বন্ধুরা, দু রকমের প্রোগ্রাম, একটা 6 মাসের প্রোগ্রাম, একটা 1 বছরের প্রোগ্রাম। 6 মাস একসাথে, তাই তো? দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল ট্রিক্স। একদম এগুলো ঠান্ডা হলে আমরা তারপরে যে কাঁচা আমে সংরক্ষণ করে রাখা, এটা সারা বছর আপনারা রেখে মুনি খেতে পারবেন। আর এই যে এটাকে আপনারা যখন ব্যবহার করবেন, একটা চামচ নেবেন, চামচে করে আপনার প্রয়োজন মতন বার করবেন। আর এটা নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট, একটা বাঙালিদের একদম প্রিয়, একদম যে সুরক্ষা করে সংরক্ষণ করে সারা বছর রাখতে পারবো অরিজিনাল কায়দায় আপনাদের দেখাবো, ফ্রিজ ছাড়া। আগে ঘরে যে মা দিদিমা ঠাকুমারা যারা রাখতো সেই পদ্ধতিতে দেখাবো বন্ধুরা। অনেক দিন আপনারা সারা বছর রেখে মুনে খেতে পারবেন। এর মধ্যে বহু টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স আপনাদের পুরো আমি আজ ডিটেলস দেখিয়ে দেবো। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা রাখতে পারবেন সেই কায়দায় দেখাতে চলেছি। চলে আসুন বন্ধুরা, আমের একদম জমজমাট সুরক্ষা একদম সংরক্ষণ করা। বন্ধুরা, কাঁচা আম সংরক্ষণের জন্য আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আছে কাঁচা আম সংরক্ষণ মানে গাছ থেকে পাড়া আম সংরক্ষণের মতো অবস্থা। দেখুন একদম একদম পুরো মানে গাছ পাড়া আম। বন্ধুরা, এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, দাও আমাকে দাও। হ্যাঁ, ভালো করে আমি ধুয়ে নেব বন্ধুরা। ধুয়ে এটাকে কাঁচা আম মুছে নেব বন্ধুরা। এই দেখুন, কাঁচা আম মানে টক আম একদম। সে বলেছে, যেটা দোকানদার দেয়া বলে দিয়েছে যে এটা টক আম। হ্যাঁ, আর একটা আম আছে আরো আঁটি বসে গেছে, এটা মোটামুটি বড়ি দিয়ে হোক ছুরি দিয়ে হোক চালানো যাবে। হ্যাঁ, এই গাছ থেকে তারা নিজেদের মনে গাছ না, জানাশোনা দোকানদার বন্ধুরা, নিজের গাছ তাদের নিজের গাছ। আচ্ছা, সেই জন্য সে কিলো 3-4 নিয়ে এসছে। হ্যাঁ, এই যে ভালো করে মুছে মাছে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন, এর মধ্যে যেন জল না থাকে। আবার ঝড়ে যদি পড়ে, ঝড়ে একটু থাকলেও কোনো অসুবিধা নেই, কাঁচাও হতে পারে। এতে একটু জল থাকলে কোনো অসুবিধা নেই। আর এই যে সংরক্ষণ বন্ধুরা করছি, এই সংরক্ষণটা এই আমের, কাঁচা আমের, আগে মা দিদিমা ঠাকুমারা বাড়িতে কারোর ফিস ছিল না বন্ধুরা। হ্যাঁ, সে হাজারে একটা কে জমিদার ছিল তাদের ছিল হয়তো। হ্যাঁ, কিন্তু বিনা ঝামেলায় তারা কিন্তু এই রকম আমের কাঁচা আম সারা বছর রেখে সংরক্ষণ করে খেত। আবার রেসিপি বানিয়েও খাওয়া যায়। আবার এটাকে বিভিন্ন রকম রেসিপিতে দেয়া যাবে, মাছের ঝোলে, ডালে, চাটনি বানান, যা খুশিতে আপনারা দিতে পারবেন। আর এটা হচ্ছে একটা আসল সংরক্ষণ বন্ধুরা, মানে অন্য সংরক্ষণ দেখবেন অন্যরকম হয়ে যায়, কিন্তু এটা থাকবেই। এটা হচ্ছে আসল সংরক্ষণ, আমি আজকে দেখাতে চলেছি। এটা থাকবেই বিনা ঝামেলায় সারা বছর সবাই পারবে, বুক ফুলিয়ে রেখে দেবেন, কিচ্ছু হবে না। কিন্তু এর মধ্যে টিক্স আছে, সেই টিক্সটা আপনাদের দফায় দফায় দেখিয়ে দেবো বন্ধুরা, তবে থাকবে বন্ধুরা, দেখতে থাকুন। এবার আমি আমগুলো কেটে নেব বন্ধুরা, এবার দেখা যাক। হ্যাঁ, বঁটি দিয়ে চালাতে পারি কিনা, কিন্তু বলেছি, কিন্তু বলেছে হবে কাটা যাবে। আচ্ছা, যার গাছ বন্ধুরা সে তো বলে বিক্রি করে দিয়েছে এখন। তবে বন্ধুরা, যেটা সত্যিকারে এটা কিন্তু এবার কি হবে, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ বোড়া হলে তবে কিন্তু ভালো হয়, শক্ত হলে। এই সংরক্ষণটা যত আঁটি থাকবে
তত কিন্তু ভালো। ভালো, কিন্তু উনি তো পাচ্ছে না। হ্যাঁ, এবার আমি হবে। চেষ্টা আরো একটা চালাবো। চেষ্টা চালাবো। দাঁড়াও দাঁড়াও আস্তে, দাঁড়াও আস্তে, দাঁড়াও, আস্তে, একটা আস্তে, দেখি। দাঁড়াও, দাঁড়াও। এর অনেক রকম পদ্ধতিতে চেলা করতে হবে বন্ধুরা। হ্যাঁ, দাঁড়াও, আস্তে আস্তে হবে। আমি দেখি ঠুকে ঠাকে। বাবা, এই কি গো? হবে? হবে আর ভালো হবে। এই তো, হ্যাঁ, ভালোই হয়েছে, ভালো এই তো ভালো, কোনো ভালো অসুবিধা হয়েছে, নেই। মোটামুটি ঠিক হয়েছে। এবার এটাকে হয়েছে আমি যখন ঠিক আছে। দেখি কাটতে পারি কি। দাঁড়াও 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 দাঁড়াও। দেখা যাক কি হয়। তুমি হাত কেটে ফেললে মা আবার ওদিকে মুশকিল হয়ে যাবে না। যেটা পারা যাবে সেই বুঝেই করতে হবে না। এখানটা হচ্ছে যখন ঠিক আছে, হচ্ছে। হবে আর ভালো হবে। এই তো হচ্ছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই তো হচ্ছে। সুন্দর হচ্ছে। আর এই যে এর ভিতরে একটা থাকে যে আঁটি। এই আঁটি গোড়াগড়ি খায় না বলে, এই যে আঁটি আছে বন্ধুরা, এটাকেও চেলা করে নেবো। হয়েছে মানে হবে, হবে হবে হবে, কেন হয়েছে হবে মানে না? হবে। হ্যাঁ, এই দেখুন, হবে, কেন হবে না? এই এই তো দেখুন। আম সংরক্ষণ করে রাখা হবে, একটু মজা তো হবে। হ্যাঁ, এই যে এই যে হবে কিন্তু ভালো। হুম হয়তো মানে যেমন কাটিং একটু এরকম হচ্ছে, কিন্তু হবে বেশ ভালো, জবরদস্ত হবে। এই তো ঝামেলা মিটে গেল। এই তো আঁটিগুলো খুলে ফেলা যাচ্ছে এবারে, এইগুলো বাদ দিতে হবে, বাস। বন্ধুরা হচ্ছে, খারাপ নয়। হ্যাঁ, আমার মা বলছে, আমার মা খালি তখন থেকে বলছে আমি কাটবো আমি কাটবো। মা বলছে এইটা মনে হচ্ছে হয়ে যাবে, দেখি কি করি, হয় কি না। হাত না কাটে মা, ও আর আঁটি কাটে যাক না কাটা আমি যাক। আর একটা চেলা করে ফেলেছি। হ্যাঁ, আমি আর একটা চেলা করে ফেলেছি। আচ্ছা। ও বাবা, আমার মা পেরেছে। হ্যাঁ, আস্তে আস্তে পেরেছে, আস্তে সেই জন্য আমার মা বলছিল যে আমি করি আমি করি আমি করি। আস্তে। এই দেখুন বন্ধুরা, না না, মা পেরেছে এবার। এই তো আচ্ছা ওটা রেখে ওটা দাও। এবার দিয়ে দাও মা, এবার দিয়ে দাও। না, হয়েছে যখন এবার দিয়ে দাও। আমি করছি। দেখো যেন হাত কেটে যায় না। একটা কথা বলে বন্ধুরা, হাল তো ছাড়বো না। না ঠিক, হাল না ছাড়াই ভালো, আমিও মনে করি। আর আমি এদিকে আর একটা কেটে ফেলেছি। আম কাটছি, এত সুন্দর সুগন্ধ আসছে। ও তুমি ঠিক বলেছো, মনের কথা গো। আম কি কাটা যাবে? আম কি না কাটা যায়, কাটারি নিয়ে আসবো। হ্যাঁ তাই তো। হ্যাঁ, সেইটাই তো হচ্ছে ব্যাপার। হুম হয়েছে হয়েছে, কেন হবে না? বন্ধুরা, যাক, আমের দাম কিরকম নিয়েছে আমাদের? আমাদের এখানে আমের দাম একটু কম। হ্যাঁ, এটা 20 টাকা করে নিয়েছে, 20 টাকা কেজি। আর পাশে আর এক জায়গায় বিক্রি হচ্ছে 30 টাকা। বাবা, হ্যাঁ, সে কিন্তু এমনি অনেক নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে, অনেক নিয়ে এসছে, কিন্তু সে 30 টাকা বিক্রি হচ্ছে, 20 টাকা বিক্রি করছে, কিন্তু এর কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। এর টাটকা মাল, গাছ দিয়ে পাড়া, আর জানাশোনা লোক তো বাজার যে করে আমাদের এখানে, প্রায় লোক সেই দোকানদারকে চেনে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি কথা। বাজার আমাদের গ্রাম অঞ্চলে তো, আমাদের গ্রাম অঞ্চল ধীরে ধীরে বাজার করা চিনে যায়। হ্যাঁ, হ্যাঁ, সুবিধা হয়। আর অনেক ভালো মানুষও থাকে। হ্যাঁ, সবাই যে মানে এদিক ওদিক করে যাই করে তা তো না, অনেক ভালো দোকানদাররাও থাকে, খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগে। হ্যাঁ, বাজার হাট গেলেও ভালো লাগে। ভালো তো লাগবে, ভালো না লাগলে হবে। আমার মামা সাজিয়ে রাখছে, দেখুন কত সুন্দর আমের সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ, সুগন্ধের উপরে সুগন্ধ। জানি না বন্ধুরা, আপনারা কোনদিন আম পাতা কোনো কাজে ব্যবহার করেছেন কিনা। আম পাতার খুব সুন্দর সুগন্ধ থাকে না মা? হ্যাঁ, আম পাতা কি সুন্দর সাজিয়ে দিল, বাহ, দুর্দান্ত দেখাচ্ছে তো। বন্ধুরা, আপনারা এরকম কেটেও রাখতে পারেন, আর আবার এখান দিয়ে মাঝখান দিয়ে চেলা করে আপনারা ব্যবহার করতে পারেন, রাখতে পারেন। মানে আরেকটু কারণ সরু আর কি। এসবি করতে আপনাদের সুবিধা হবে, বিভিন্ন রকমের আইটেমে আপনাদের দিতে সুবিধা হবে বন্ধুরা। হ্যাঁ, আর সারা বছর রেখে মনে খেতে পারবেন। আপনার অল্প লাগলে অল্প দেবেন, বেশি লাগলে বেশি দেবেন, ওটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে একদম। আর বিভিন্ন রকম এসবিতে আপনি প্রয়োগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা কিন্তু এর মাঝখান দিয়ে আবার একটা চেলা করে নেব। মানে বানাতেও সুবিধা হবে, আর বানানোর পরেও যখন খাওয়া হবে তখনও সুবিধা হবে। হ্যাঁ, চেলা করো, যেগুলো পারবে করো। এবার বটিয়ে এইবারের সুবিধা আমার মনে হয় ওই তো তোমার মা করছে প্রথমের দিকে। যদি না যদি পারো আমাকে আরে দেবে, অ্যাকচুয়ালি আমাকে কিন্তু দাও। বাজারে গিয়ে এখন মানুষজন যারা বিভিন্ন রকমের জিনিস বানিয়ে তো রাখবে, তারা কিন্তু এই আমটা কিন্তু খুঁজছে একদম। বরাবর বাজারে খুঁজছে এখন। কি বলবো বন্ধুরা, বাজারে সবাই। সে বউরা এসছে, এসে বলে বোড়াওয়ালা আম দিতে হবে। তোমারা বোড়া না হলে কিন্তু নুমুনি। দোকানদার বলতে যে বোড়া হবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ তারা বিভিন্ন রকম এসবি বোড়া এসে লাগে। এখন কিন্তু বোড়া ছাড়া এসবি
তারা কিনতে আসবে না। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে থাকি তো, সত্যি কথা, যখন খুব দাম থাকে মানুষজন তখন খুব কম কেনে। হ্যাঁ, অনেকে তখন মানে কিনতে চায় না, পরে কিনে সময়ের অপেক্ষা করে, এটা সত্যি কথা। অন্য অন্য জায়গায় তো জানি না যে দাম হলেও কিনে ফেলে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষজন চেষ্টা করে যে যখন সুবিধা হয় তখন কিনি, তখন বানায়। একদম একদম, তুমি যা বলেছো ঠিকই বলেছো। হ্যাঁ, তো এখন বন্ধুরা এবার হাতের মুঠোর মধ্যে হাতে কাছাকাছি দাম এসে গিয়েছে, তো এবারে কিন্তু মানুষজন কিনছে, এবারে কিন্তু খুব কিনছে আমি দেখছি। হ্যাঁ কিনছে মানে একজন 4 কেজি নিয়ে। হ্যাঁ, আগে মানুষজন কত খুব সামান্য সামান্য কিনতো, কিনলেও এখন ঠিক কিনছে, অনেক অনেক কিনছে। আর আমার মা খুব সুন্দর কাটছে এবারে, এবার আর বলছে না যে হচ্ছে না, হচ্ছে না, এবার ঠিক হচ্ছে, হচ্ছে মা, তবে আর ভালো হবে। তোমার মা এবারে ভালো ভালো হচ্ছে। করে কাটে, বটিয়ে তো ভালো হচ্ছে। এই যে বটি তো ভালো, হ্যাঁ বটিতেই ভালো হচ্ছে এখন। এইবারে আর সরু হয়ে আসছে পিসগুলো, এবার ভালো হচ্ছে, সেই জন্য বটি। হাতে ধীরে ধীরে করো, কারণ আচ্ছা ওইটা ছেড়ে দাও, পরে কাটবে মা না। ঘোড়া বসলে ধীরে ধীরে কাটতে হয়, সবাই জানে, মা ঠাকুমারা জানে। হ্যাঁ, তবে এই আমকে অনেকদিন আপনারা রেখে মুনে খেতে পারবেন। এটা একদম অরিজিনাল সংরক্ষণের প্রসেস বন্ধুরা। অনেক রকম সংরক্ষণ হয়, যেটা কিন্তু সংরক্ষণ নামে সংরক্ষণ, হয়তো দেখবেন আপনি হয়তো খেয়ে নিচ্ছেন ঠিক আছে, হয়তো রেখে দিলেন, তখন দেখবেন সেটা কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকে না শেষমেশ পর্যন্ত। কিন্তু এটা আপনি খান আর রেখে দিন, এটা কিন্তু দেখবেন লাস্ট পর্যন্ত ভালো থেকেই যায়। এটা শুধু আপনি কাঁচের জারে নয়, আপনাদের প্লাস্টিকের জারেও রাখলে সারা বছর স্টিলেও থাকবে, একদম যে কোনো জায়গাতেই রাখা যাবে। কোনো জায়গাতে মুখ এঁটে রাখবেন। আর এই আর কি ভিজে জিনিস দিয়ে আপনি বার করবেন না, শুকনো চামচ দিয়ে বার করবেন আর এসবি বানিয়ে খাবেন সারা বছর একদম মজা। আর শুধুমাত্র বছর আমরা বলছি, বছর পার হয়ে গেলেও থাকবে। এই বছর পার হয়ে গেলেও থাকে, একটা মিনিমাম বলে যে তোমার 1 বছর, কিন্তু এটা থাকবেই, থাকবেই, এ খারাপ হবে না বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন, এই যে নেওয়া হয়েছে, তো এবার এর মধ্যে এই যে হলুদ, হলুদ দিয়ে দেবো বন্ধুরা। হলুদ মাখাও তো হলুদ। এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। আর ইনি প্রত্যেক আমটা মাখাবে, এক জায়গা করে নিতে হবে, নিলে কি হবে হলুদটা দিতে সুবিধা হবে। আজকের বন্ধুরা চলছে একদম আসল সংরক্ষণ। এই হলুদ দিলে কি হবে, আমটা যে একদম পুরো অন্যরকম কালার হয়ে যায় সেটা হবে না, মোটামুটি কালার থাকবে। হ্যাঁ, কালার মানে শুকনো হয়ে গিয়ে যে খদ পোড়া হয়ে যায় ওরকম হবে না, একটু কালো কালো হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, এতে ভালো হয়। ভালো হয়, হলুদ তো অ্যাকচুয়ালি ভালো জিনিস। হ্যাঁ, মা ঠাকুমা দিত এরকম হলুদ, হলুদ দিয়ে রোদে দিতে হবে। বন্ধুরা এবার এটাকে আমরা রোদে দেওয়ার ব্যবস্থা করব বন্ধুরা। আর এটা রোদে দিতে হবে, কিন্তু একদিনে কিন্তু শুকনো হবে না বন্ধুরা। এ কিন্তু যতদিন না শুকনো হবে ততদিন মধ্যে শুকনো করতে হবে, 3-4 দিনের মধ্যে এখন যা রোদ উঠেছে হয়ে যাবে বন্ধুরা। আর এই যে বন্ধুরা, আর রোদ যদি না ওঠে কি হবে মা, আবার তার পরের দিন উঠবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে রোদ আর কোথায় পালাবে, দিলাম বন্ধুরা। হ্যাঁ, দিয়ে এটাকে আমরা, আর এই একটা ভালো জিনিস, এখন কিন্তু যা আছে পাখিদের মধ্যে নিয়ে যাবে না, নিয়ে যাবে কি? হ্যাঁ নিয়ে যাবে। হ্যাঁ, এই যে এই আমাদের এখানে কোলাচোরা পাখি আছে, ও নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে যায়। না নিয়ে যেতে পারে, আমি দেখেছি আমাদের ওখানটা না, সেই সলতে প্রদীপেরও নিয়ে চলে যায়। হ্যাঁ, আবার একবার সলতেনি থেকে প্রদীপও নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, প্রদীপ উড়গেনে চলে গেছে। হ্যাঁ, তারপরে কদিন পরে মা বলে কোথায় গিয়ে পড়েছে, ওইদিকে আমাদের বাগান দিকে নাকি কোথায় ছিল, পড়েছিল, পড়ে আছে। হ্যাঁ, সেদিকে গিয়ে। হ্যাঁ, সে কি অবস্থা বন্ধুরা, পাওয়া গিয়েছে, কোনো অসুবিধা নেই। তার মানে কি প্রদীপটার কারণ আছে, সন্ধে দিয়েছিল তো, আর শীতকাল ছিল, আর সেই সলতেটা এঁটে ছিল। না না, পর পুজো দিনকে নারকেল তেল দিয়ে সলতে করেছিলাম তো, আর বসে গেছিল নারকেল তেলটা। সেটাই তো আমি বলছি। আবার উনি আবার উল্টে আমাদের বোঝাচ্ছে। আমি সেইটাই বলতে চাচ্ছি যে শীতকালের সময় ওইটা আর কি নিয়ে চলে গেছে, আর সলতেটা এঁটে ছিল, মুখে করে নিয়ে উড়ে চলে গেছে। প্রদীপের দরকার ছিল না, হালকা ছিল। আমি গুছিয়ে রেখে উঠানের পাশের বাড়ি দেখতে গিয়েছিলাম, বলি তোমরা কি করছো। এবারে বন্ধুরা এটা শুকনো হবে, এটা শুকনো হোক। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি, আপনার সঙ্গে দেখতে থাকুন। এখনো বাকি আছে বন্ধুরা, এ কিভাবে সারা বছর রাখবে। এইভাবে রাখলেও কিন্তু পুরো কমপ্লিট রাখা যাবে না, অনেকে বলে কিন্তু বললেও পুরোপুরি থাকবে না, সেই খারাপ হয়েই যাবে, একদম খারাপ হয়ে যায় বন্ধুরা। অন্য একটা টিক্স ফলো করতে, সেটা আবার বানাতে হবে, আবার বানাতে হবে বন্ধুরা। আর অ্যাকচুয়ালি ভাবি আমরা দেখেছি যে বলে যে এরকম সংরক্ষণ, এটা সংরক্ষণ,
বেশিরভাগ ক্ষেত্রে যে সংরক্ষণগুলো অনেকে দেখায় বা করে সেগুলো কিন্তু থাকে না অ্যাকচুয়ালি, মানে এমনি বলার জন্য বা শুধু ভিডিও দেখানোর জন্য দেখায় বা দেখানো হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যদি রাখেন বুঝতে পারবেন যে ওটা কিন্তু 1 বছর মানে এমনিতে যে রেখে দিলে আপনি থেকে যাবে, খুলবেন আর ভালো বেরোবে, ওরকম কিন্তু বেরোবে না, খারাপ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা থাকবে, এটা থাকবে, এই জিনিসটা থাকবে, এটা অরিজিনাল একদম। বন্ধুরা এই দেখুন দ্বিতীয় দিন রোদ খাওয়ানোর পরে এইরকম হয়েছে। আর রোদ খাওয়ানো একদম কুঞ্জুসি করা যাবে না বন্ধুরা, রোদ একদম খাইয়ে যেতে হবে। ধরো ধরো ধরো, মানে আরো রোদ খাবে, একদম আরো রোদ খাওয়াতে হবে। আজকে আবার সেখানে দেবো, আরো রোদে দেওয়া হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের গ্রামাঞ্চলের রোদের অভাব নেই। হ্যাঁ, বেশ কি দাঁড়ায়, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এ অ্যাকচুয়ালি বন্ধুরা বেশ একটা মজা লাগে। হ্যাঁ, আমরাও কয়েকবার লিখেছি এবং অনেকে প্রায় লেখে। হ্যাঁ, আমি তো দেখেছি মানে অনেকবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, রোদে দিলে কিসের ঝামেলা আমি তো জানি না, কি ঝামেলাটা রোদে দিলে, কোনো খরচা হয় না, কোনো বিশেষ কোনো কষ্টও হয় না, রোদে দিলে ঝামেলা। হ্যাঁ, তাহলে যে সূর্য উঠছে সূর্যের ঝামেলা পড়তে কিন্তু বেশি তার থেকে। ভাবে আপনি যদি যে কোনো এসিবি করেন, রাইট, সেটা কিন্তু ভালো হয় আর অনেকদিন থাকে। হ্যাঁ, সবসময় সোজা পথ ভালো পথ, এটা হচ্ছে আসল কথা। অল্প সময়ে সব সময় ছটফট করেন না, ধান দিয়ে রোদে সঙ্গে সঙ্গে আপনি যদি কলে গেলে ভাঙিয়ে দেবে, তাকে মানে ভালো করে রোদে দিতে হবে, তাহলে চাল হবে না ধান থেকে, গেলে কি হবে, ভেঙে যাবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ, ভালো চালটা নষ্ট হয় আর কি। রোদে দেওয়াটা কোনো ঝামেলা না অ্যাকচুয়ালি, পয়সা লাগে না। হ্যাঁ, ওতে কি পয়সা লাগে, রোদে কি পয়সা লাগে না, পয়সা লাগে না। আজকে রোদ নেই কালকে দেবে, তাই না? মানুষ চাচ্ছে যেন এক্ষুনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এক্ষুনি জিনিস কোনোদিন ভালো হয় না বন্ধুরা। আমার এই কথা শুনলে আমার নিজে থেকে খুব হাসি পায়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, মানে রোদে দিতেও ঝামেলা। যেমন ধরুন যে কোনো যার বাচ্চা সে লেখাপড়া শেখাচ্ছে, যেন এক্ষুনি যেন সে বড় হয়, যেন হয়ে যেন এখন বড় ক্লাসে উঠে যায়। ক্লাসে ওঠার জন্য আসল তো মানে ইন্টারেস্টফুল, তার বাবা মা যেন তাকে এত শেখাচ্ছে সব শেখাচ্ছে, একদিনে সব বন্দি। হ্যাঁ, শিখে সে লাস্টে বলতে মা আমি কিছু বুঝতে পারি। হ্যাঁ, সেই জন্য তো এই রকম সিস্টেম করেছে, 1 থেকে 2 3 পর করেছে। হ্যাঁ, এমনি করেনি যে যেন তার মেমোরিতে রাখতে পারে। হ্যাঁ, কিন্তু এখন এত চাপ এসে গেছে বন্ধুরা। হ্যাঁ, সে বাচ্চা, সে কিছু কথা বলতে সে জিনিস হবে, তাকে বলে তোমাকে পড়তে হবে। ঠিক, এই সব এখন দেশ দুনিয়া চলছে বন্ধুরা, বিভিন্ন মজা যাই হোক চলে। দেখুন আগে ঘরের জিনিস যারা করে গেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, বড় বড় যারা লেখক, হ্যাঁ, বিদ্যাসাগর বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, হ্যাঁ, যে কোনো, হ্যাঁ, সব তো আমার মুখে আসছে না। হ্যাঁ, নজরুল বলুন, যে কোনো বলুন বন্ধুরা। হ্যাঁ, তাদের ওটা থাক বন্ধুরা, একদম ও বাবা, ও ভাবি সরে যাও, তুমি সরা এই দেখলেন কেমন কি ধরা পড়লো না, কি মুশকিল। আমরা পাখির নাম নিচ্ছি, এত বড় ঢেড়ে ইঁদুর কোথা থেকে আসছে। হ্যাঁ, এই ইঁদুরে তো নিয়ে চলে যায়। যখন যেখানে রোদ সেখানে আমরা রোদে দেবো। হ্যাঁ, আর বন্ধুরা রোদে হচ্ছে আমাদের একদম এখানটাতে, আর আমাদের বাড়ির বন্ধুরা প্রায় সব জায়গাতেই রোদ আছে, দোকানের রোদে ছিল। এখানে দাও, রোদে দাও বন্ধুরা, এখানে রোদে দিয়ে রাখছি। হ্যাঁ, এবারে হয়ে যাবে। আবার আমরা কিছুক্ষণ পরে আসবো, রোদ পড়ে গেলে তারপরে আসবো বন্ধুরা। হ্যাঁ, এখন চলে এসো। দেখি কিরকম হয়েছে। এই যে বাহ, ভালো হয়েছে, চাবিটা দিয়ে দাও। হ্যাঁ, এই দেখো অনেকই সুন্দর হয়েছে। আওয়াজ হচ্ছে না এবারে একদম বন্ধুরা, এবারে কিন্তু একদম জবরদস্ত হয়ে গিয়েছে, মানে একদম সেরা কোয়ালিটি হয়েছে এবারে। মজা আসবে একদম। হ্যাঁ, একদম মজা, মানে কি একদম দেখুন। সংরক্ষণ কি হবে না, এমনিতেই হবে।
রেখে দিলেই হবে। একদম। তবে বন্ধুরা এমনিতে কিন্তু যদি রেখে দেন থাকবে, কিন্তু পুরোপুরি থাকবে না। হ্যাঁ, একে বলে এই যে একে বলে পাস আছে, হাফ পাস। এইরকম। হ্যাঁ, এই মানে পুরোপুরি পাস করবে না এখনো। এইরকম। এই পুরোপুরি পাস করতে গেলে এর অন্যরকম আরো ব্যবস্থা করে রাখতে হবে বন্ধুরা, পুরোপুরি পাস হবে। দেখছেন শুকনো হয়ে একদম। সুন্দর। বন্ধুরা আমি বলি, এবার এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে এই দেখুন বন্ধুরা, এগুলো থাকবে, মোটামুটি থাকবে। মোটামুটি এগুলো আপনি 6 মাস রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একটা যে কোনো প্লাস্টিক হোক আর কাঁচের যে ডিব্বা হোক, হ্যাঁ, যে কোনো ডিব্বার মধ্যে বন্ধ করে রাখলে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর আপনারা ইচ্ছা মতো যখন এসিবি বানাবেন তখন এটাকে আগে জলে ভিজিয়ে দেবেন। জলে ভিজিয়ে, জলে ভিজিয়ে তারপরে শুধু বানালে কায়দা ব্যবহার করার কায়দা থাকে। অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। দিলে তবে যেমন হবে। বাসমতি রাইস ভিজিয়ে যেমন রান্না করতে, ওটাই নিয়ম, যেমন ভিজিয়ে এটাও দিয়ে তেমন। এবার আপনার হয়তো খুব 5-7 জন আছে, তখন হয়তো 4 পিস দিলেন। আর 2 জন আছেন, 1টা কি 2টো দিলেন। হ্যাঁ, এইভাবে ইউজ করতে পারেন। আর একে আপনারা বিভিন্ন রকম রেসিপিতে কাজে লাগাতে যারা পারেন। যেমন খুশি ডালের সঙ্গে দিতে মাছের পারেন, ঝোলে আচার বানাতে পারেন। হ্যাঁ, 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 এ কোনো বিভিন্ন রকম জিনিসে আপনি প্রয়োগ করতে পারেন, কোনো অনেকে অসুবিধা টকটক ঘুগনি খায়। হ্যাঁ, মা ঠিক বলে, হ্যাঁ, টকটক ঘুগনি অনেকে খায়, আমাদের এখানটা কিন্তু খুব যাকে ফেমাস। বলে আমচুরের মতন। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা গুঁড়ো করতে হয়, আর এটা গুঁড়ো না করে হ্যাঁ। তাতে ফেলে দিলে এর ফ্লেভারটা চলে যাবে একদম। আরে একদম অরিজিনাল, খুব সুন্দর ফ্লেভার পাবেন। আমরা মানে এখন না, আমার মানে যে আমি ছোটবেলা থেকে দেখে আসছি বন্ধুরা, এই রেসিপি আমাদের বাড়িতে হয়, ছোটবেলা থেকে আমাদের এটা হয় বাড়িতে। অনেকে মাছের ঝোলে খায়। হ্যাঁ। হ্যাঁ, হালকা হালকা টক টক টমেটোর পরিবর্তে ওহ, এ খুব একদম সুন্দর, জমে মুখে লাগে, যায়। খুব মুখে লাগে। যখন অফ সিজনে তখন তো পাবেন না। হ্যাঁ, আর একটা জিনিস বন্ধুরা, এটা কিন্তু ইউজ করতে খুব বেশি ব্যবহার না করলে চলবে। না। এই এত সুন্দর মানে কড়া ফাঁকের জিনিস যাকে বলে না, এ কি অল্প স্বল্প দিলেই আপনি আপনার চলে যাবে। 2 পিস দিলে আমাদের যেমন হ্যাঁ। 2 পিসে একদম বাজিমাত। কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সুন্দর, দারুণ জিনিস, একদম ভরসাযোগ্য যা বলে ভরসা। সেটা এটা জিনিস। বন্ধুরা এবার দেখুন আপনারা কিভাবে সারা বছর মানে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেইটা আপনাদের এবার আমি দেখাবো। সারা বছর থাকবে। সারা বছর। আর এইভাবে যদি রাখেন, এটা 6 মাস পরে ধীরে ধীরে কালসে হয়ে যাবে, কালসাটে হয়ে যাবে। আর একটা এর মধ্যে সাঁকি পোকা আছে, একটা পোকা আছে, ঘুন ঘুন টাইপের পোকা আছে, আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা এটা আমি যেটা দেখাবো ওটা করলে আপনারা সারা বছর রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এগুলো বন্ধুরা একদম সত্যি কথা, মানে শুধুমাত্র যে বানালেই হয়ে গেল তা না, অনেক কিছু থাকে যেগুলো কিন্তু পরবর্তী সময় যারা কোনো এটা রাখবে তবে আমি বুঝতে যেটা পারবে। পদ্ধতি বলছি, এটা ফ্রিজ ছাড়া কিন্তু বন্ধুরা, ফ্রিজ ছাড়া রাখার মানে ফ্রিজ না থাকলেও সব চলবে। বন্ধুদের ফ্রিজ নেই, তারা কি করবে? ফ্রিজ ছাড়াও ফ্রিজ তো- সংরক্ষণ হয়ে যাবে ফ্রিজ তো আজকে। সবাই কেনা সম্ভব নয়। হ্যাঁ। হ্যাঁ, বন্ধুরা হ্যাঁ, আজকে সবার জন্য সংরক্ষণ হ্যাঁ, করতে পারবে। যার ফ্রিজ আছে সেও রাখতে পারবেন, আর যার ফ্রিজ নেই সেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, পোয়াটা এবার ধীরে ধীরে গরম হবে। বসানো হয়েছে, আর এই যে হালকা হালকা জাল দাও, কোনো অসুবিধা নেই। আর একটা বলি বন্ধুরা, আপনাদের আমি বলছি যেটা, হ্যাঁ, এই যে এইগুলো আমি অর্ধেকটা করব, আর অর্ধেকটা আমি 6 মাসে পোকার পার করে দেবো, খেয়ে হ্যাঁ, দেবো। হ্যাঁ, হ্যাঁ, সে তো বটে। আর আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের বন্ধুরা ব্যবহার করা হয়ে যাওয়ার অর্ধেকটা একটু রেখে দেওয়ার প্ল্যানিং আছে, কিন্তু দেখা যাক বন্ধুরা কি অ্যাকচুয়ালি না। এই দেখো। আমার বাপি এইটা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, ডাল দিয়েও আমার বাপি কিন্তু খুব খায়। আমি খুব ডাল famous। আর আলু ভাতে এত বন্ধুরা কি বলবো, পাতলা পাতলা হবে। যদি 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন দিয়ে দেন আর বাপি ঠিক খেয়ে ফেলবে, কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই। এত ফেভারিট। আপনারা যারা ডাল দিয়ে খেতে পছন্দ করেন দেখবেন এইভাবে ডালের সঙ্গে বানাবেন, আহা হা, অসাধারণ, এই দেখুন, আমি বেশিটাই ভালো লাগে। বেশিটাই অর্ধেক হয়েছে। হ্যাঁ, অর্ধেক অর্ধেক হয়েছে মনে হয়। ঠিক আছে, যা হয়েছে ঠিক আছে, ওই আচ্ছা, অর্ধেক। এই কটা আমি হ্যাঁ, আপনাদের দেখাবো। আপনারা হয়তো 2 কিলো নিলেন, 1 কিলো, হ্যাঁ, এইভাবে 6 মাসে খেয়ে নিলেন, হ্যাঁ। আর 1 কেজি রেখে দিন। পরে এটাও আপনি কিন্তু একটা টিক্স, করে এটাও রাখলেন, টিক্স। কোনো আপনাকে অসুবিধা নেই। সব যে আপনি রেখে দেবেন তা তো না, না, নিশ্চয় কিছু খাবেন, যেগুলো খাবেন সেগুলো এমনি রাখবেন, সেগুলো আর বানানোর কোনো দরকার পড়ছে না। না। যেগুলো রেখে দেবেন সেগুলো আরো এক্সট্রা একটা স্টেপ এগিয়ে রাখবেন। আর এগুলো তো
আর আপনার রোদে দেওয়ার কোনো দরকার নেই, মিনিমাম 7-8 দিন রোদে দিতে হবে ভালো করে, এর মধ্যে কোনো যেন রস না থাকে একদম। তাহলে এবার কি আমরা ফের বলতে পারি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, মানে হয়ে গেলে আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ার আর ঝামেলা ছাড়া ঝামেলা নেই, এবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া না 6 মাস পর্যন্ত এইভাবে শুকনো করে আপনি রেখে দেবেন, হ্যাঁ। তারপর থেকে কিন্তু ওটা পোকা ধরতে শুরু করবে কিন্তু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটু কালচে কালচে হয়ে আসবে কিন্তু, যদি না হয় তার জন্য এবার ব্যবস্থা হবে। আর তারপরে হবে না সেই স্টেজটা আমি দেখাও। হুম। দেখুন বন্ধুরা, এও ঝামেলা নেই, এসব ঝামেলার কাজ না, রান্না হচ্ছে একটা আর্ট বন্ধুরা, রান্না সব সময় আপনার ভালোবাসতে হবে তবে হবে, হ্যাঁ। আর রান্না এমন একটা জিনিস বন্ধুরা, রান্না হুটহাট করলে হবে না, হ্যাঁ, যখন যেটা তখন সেটা দিতে হবে, তবে সেই খাবারের কিন্তু টেস্ট হয় বন্ধুরা। এটা কিন্তু ঠিক, নইলে একই মশলায় বিপত্তি হয়ে যায়। কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিচ্ছি, দেখুন অল্প একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম, এটা সয়ের তেল বন্ধুরা, হ্যাঁ। আর এই সয়ের তেলে ভালো হয় বন্ধুরা। এবার বন্ধুরা একদম হালকা হালকা স্টিমে হচ্ছে বন্ধুরা, দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা যেটা দেব, এটা প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আছে, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে আছে, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হলুদ, হলুদটা একটু তেলে ফেলে দেন। এইটা এবারে যেটা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া পোকা না হয়, যাতে ভালো থাকে 1 বছর, তার উপায়। এর মধ্যে এই যে হলুদটা চোঙালে হবে না, না। এবার এই দিয়ে দেন, দিয়ে মানে উপায় আছে, সেটাকে ঠিক কায়দা করে ব্যবহার করতে হবে। আর জাল দিতে লাগবে না, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এই দেখুন। হ্যাঁ, এটা কিন্তু দারুণ টিক্স। আপনি সব বানালেন, যেটুকু আপনার মনে হয় আগে খাবেন সেটা এইভাবে রেখে দেবেন, সেটা কিছু করার দরকার নেই, না এমনিই থাকবে। আর যেটা মনে হচ্ছে আপনি পরে খাবেন সেকেন্ড স্টেপে, হ্যাঁ কিচ্ছু লাগবে না, কিন্তু নুন দেবেন না, হ্যাঁ, নুন দেবেন না। এটা আমি বলে দেবো, ভালো নিশ্চয় অনেক বন্ধুদের সুবিধা হবে। অনেক অনেক হবে তাহলে হয় না, অনেক সময় নুন হলুদ বলার নাম থাকে না, নুনের সঙ্গে হলুদ যায় না, একটা নুন হলুদ বলে না, তো নুন হলুদ বন্ধুরা করতে গেলে হবে না, পড়ে যাবে। এই যে হলুদটা দেওয়ার কারণ আর তেলটা দেওয়ার কারণে এ আর পোকা আর আসবে না আপনার। এই দেখুন, দেখছেন, দুর্দান্ত দেখছেন, দেখতে এরকম বন্ধুরা, এ না খুব কড়া পাকের জিনিস। যখন আপনারা কোনো রেসিপি বানিয়ে খাবেন বা কোনো জিনিসে দেবেন, ডালে দেবেন, দেখবেন এ কিন্তু প্রচুর প্রচুর, এ যে পুরো ফ্লেভার আপনারা পাবেনই পাবেন, একদম একদম, এ ফ্লেভার কোথাও হারিয়ে যাবে না। না, যতই আপনি মনে হয় রোদে দিয়ে এইভাবে বানিয়ে যে কিরম হয়ে গেছে, না, এর কিন্তু এর যে ফ্লেভার পুরো দামে পাবেন, আরো কড়া পাকে পাবেন একদম। দেখছেন, একদম আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ, দুর্দান্ত মজার জিনিস। এইসব বন্ধুরা আমের দাম কম, আপনারা ভরপুর বানিয়ে রাখতে পারেন, আপনাদের যেরকম সারা বছর ইউজ করবেন সেই রকম আপনারা করে রেখে হ্যাঁ, দেবেন। ভরপুর মানে যে অনেক বানাতে হবে তা না, হ্যাঁ, আপনাদের যেটা মনে হয় ঠিক সেটা বানাবেন, ঠিক। আমাদের বিভিন্ন রকম রেসিপি থাকে বলুন তো, আমাদের কত রকম অনেক আমের অনেক রকম রেসিপি থাকে, হ্যাঁ। আবার আমরা ইচ্ছা করলে হ্যাঁ করে রাখবো। বাড়িতে আমার মা কত এমনিতেই বানিয়ে রাখে, কত কিছু বানিয়ে রাখে। ওই তো আগের বছরে বন্ধুরা সে কত লেবু হয়েছিল আমাদের কাছে, কি করবো বলে, বিক্রি করবো, কি করবো, লেবু খেতে পারা যায় না। মা বলে তবে লেবুর একটা এমন জিনিস বানিয়ে রাখবো যেন বছর পর খাওয়া যায়। সে বলে বন্ধুরা এখনো বন্ধুরা সেই লেবু আমাদের খাওয়া চলছে, রেখে দিয়েছে আমার মা। এবার দেখুন বন্ধুরা, এটাকে এই যে একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, 2 রকমের প্রোগ্রাম, একটা 6 মাসের প্রোগ্রাম, একটা 1 বছরের প্রোগ্রাম। দেখুন দেখুন, 6 মাস 1 সাল, তাই তো? হ্যাঁ, দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল ট্রিক্স। একদম। এগুলো ঠান্ডা হলে আমরা তারপরে এটাকে রাখবো। বন্ধুরা ভরে আপনারা এইভাবে রেখে দেবেন, দেখবেন খুব মজা হবে। আর সময় মতো বের করে খাবেন যখন মন চাইবে। যখন আম আর থাকবে না, আমের সিজন চলে যাবে, তখনও খাবেন। আমি তো বলবো তখনই খান, তাই না হবে? হ্যাঁ, বন্ধুরা, এই কাঁচা আম থেকে সংরক্ষণ করে রাখা রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটা বাজাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই যে কাঁচা আমের সংরক্ষণ করে রাখা
এটা সারা বছর তো আপনারা রেখে মুখে খেতে পারবেন। আর এই যে এটাকে আপনারা যখন ব্যবহার করবেন একটা চামচ নেবেন, চামচে করে আপনার প্রয়োজন মতন বার করবেন। আর এটা খুব তো হেলদি, হ্যাঁ। আর এ আমচুরের পরিবর্তে হ্যাঁ। কিন্তু ইউজ করতে পারেন, ঠিক, কোনো ঠিক, ভাবি অসুবিধা ঠিক নেই কথা বলেছেন। যে একার মিক্স করে একদম এ করে বেটে করতে হবে, গুঁড়ো করে ধুলো করে না, আপনার ইউজ করা যাবে চামচটা যেন বিনা ভিজে না ঝামেলায় থাকে, হবে। মুছে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভিজে হাতটা ব্যবহার করা যাবে না, মানে এমনি চামচ দিয়ে ব্যবহার করবেন, পরিষ্কার শুকনো চামচ দিয়ে। সবচেয়ে বেস্ট হয় বন্ধুরা। আর বন্ধুরা, আপনি যদি কেউ চান যে আমচুরের রেসিপি, তাহলেও কিন্তু এই কাঁচা আম কিনে এনে আমচুর বানাতে পারবেন। সেই রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু সেটা কমপ্লিট দেখে বাড়িতে ইজিলি বানিয়েও নিতে পারবেন কেউ চাইলে আর আমচুর। একটা ব্যাপার আমি বলি বন্ধুরা, সেই ভিডিও দেওয়া আছে আমাদের। আর আমি একটা বলছি বন্ধুরা, এইটা বানিয়ে যে কোনো আত্মীয় স্বজনের আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খুশি হয়ে যাবে অনেকে। ইউজ করতে পারে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। অনেকের হাতে সময় থাকে না, হ্যাঁ, তখন কি হয়, তারা অফিসে যায়, বিভিন্ন রকম কাজকর্ম করে, কিন্তু আপনি বানিয়ে তার দিলে সে খুব খুশি হয়ে যাবে, আর বছর ভরের আনন্দ নিতে পারবে। আপনি মিষ্টি নিয়ে যাবেন আর এটা নিয়ে যাবেন, কিন্তু এটার প্রতি তার ইন্টারেস্ট থাকবে বন্ধুরা।